নচিকেতা, সেই গানটা আপনাদের মনে আছে? ভোট এলেই রাজা দেয় প্রতিশ্রুতি, হ্যান করেগা ত্যান করেগা, করেগা কচু আসলে বেটা পকেট ভরেগা। মনে আছে গানটা? অনেক পুরনো গান, যারা একটু পুরনো লোক তাদের মনে থাকবে নিশ্চয়ই। আমার মনে পড়ে খুব। ভোট এলেই বিভিন্ন রাজা রানীরা আসেন, তারা বিভিন্ন গাল ভরা প্রতিশ্রুতি দেন, তারপরে ভোট মিটে গেলে তারা ভুলেও যান। এরকম একটা নতুন কথা শুরু হয়েছে, মোদি কি গ্যারান্টি, অর্থাৎ মোদির গ্যারান্টি। মোদি বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন রকম গ্যারান্টি দিচ্ছেন। গ্যারান্টি তো আসলে প্রতিশ্রুতি। এরকম গ্যারান্টি তিনি আগেও দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাঙালি কার গ্যারান্টিতে আস্থা রাখে সেই নিয়ে আলোচনা করব আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্যা অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আমরা গ্যারান্টি নিয়ে আলোচনা করছি। মোদি না দিদি, দুজনেই গ্যারান্টি দিচ্ছেন দেদার ভাবে। গ্যারান্টি দিচ্ছেন ভালো প্রশাসন আনার, কখনো মোদি গ্যারান্টি দিয়েছিলেন আচ্ছে দিন আনার, অনেক কথা বলেছিলেন। আমাদেরকে মুখ্যমন্ত্রী যিনি, তিনিও নানা রকম গ্যারান্টি দিয়েছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার বাঙালি কোনটায় আস্থা রাখছে? আমরা সমীক্ষা করতে গিয়ে এই প্রশ্নটা মানুষের কাছে করেছিলাম যে আপনি কোন নেতার গ্যারান্টিতে বিশ্বাস করেন, নরেন্দ্র মোদী না অমিত শাহ? তো আমাদের কাছে একটা আশ্চর্যজনক ফল এসেছিল। মানে আমাদের কাছে প্রায় 64% মানুষ বলেছিলেন তারা মোদির গ্যারান্টিতে ভরসা রাখেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতে ভরসা রাখেন। 64% মানুষ দিদিতেই ভরসা। 6% মানুষ কোনো মন্তব্য করেননি। আর 30% মানুষ বলেছেন তারা মোদিতেই আস্থা রাখেন, মোদির গ্যারান্টিতেই বিশ্বাস করেন। তারপরে পাল্টা অনেক প্রশ্ন করেছিলাম আমরা, সেতে আর তাই সেই বিষয়ে আর যাচ্ছি না। তবে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে রাজ্যের 64% মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখছেন। এর কারণটা খুঁজতে গিয়ে আমরা যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কখনো বলেছেন যে আমি কন্যাশ্রীর টাকাটা বাড়িয়ে দেব, তিনি বলেছেন যে আমি স্বাস্থ্যসাথী করে দেব, তিনি বলেছেন আমি লক্ষ্মীর ভাণ্ডার এনে দেব। এরকম তিনি বিভিন্ন প্রতিশ্রুতি নির্বাচনের প্রচারে গিয়ে দিয়েছেন এবং প্রায় 100% প্রতিশ্রুতি তিনি রেখেছেন। যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো প্রায় সবকটাই তিনি রেখেছেন। উল্টো দিকে নরেন্দ্র মোদীকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন এনে দেব, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, অর্থাৎ 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল। শুধু তাই না, বিদেশ থেকে কালো টাকা এনে দেব। তিনি এটাও গ্যারান্টি দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেক মানুষকে আমরা 15 লক্ষ টাকা করে এমনি দিয়ে দিতে পারবো। এরকম অজস্র প্রতিশ্রুতি, 100টা স্মার্ট সিটি তৈরি করে দেব, বুলেট ট্রেন চালু করে দেব, এরকম অজস্র প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। বাস্তবে কি দেখা গিয়েছে? বাস্তবে দেখা গিয়েছে বুলেট ট্রেনের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। কবে শেষ হবে আমরা জানি না। এরকম প্রতিশ্রুতি বারবার নরেন্দ্র মোদী দিয়ে যান, আর প্রতিশ্রুতি রক্ষার বেড়া লবডঙ্কা। শেষ প্রতিশ্রুতি বাংলায় এসে তিনি যেটা দিয়েছিলেন, বিহারেও দিয়েছিলেন যে বিহারকে একটা প্যাকেজ দেব, 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ, দেননি। বাংলায় এসে তিনি বলেছিলেন যে সিএএ করে সকল যারা মতুয়া নাগরিক আছেন, মতুয়া আছেন, নমশূদ্র আছেন, তাদের নাগরিকত্ব দেব। সিএএ লাগু হয়েছে ঠিকই, কিন্তু নাগরিকত্ব পেতে গেলে যে ঝঞ্ঝট পোয়াতে হবে মতুয়াদের, সেই ঝঞ্ঝটের কথা তিনি কিন্তু বলেননি। তখন মানে বিভিন্ন রকম গাল ভরার প্রতিশ্রুতি, সিএএ হলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন, মতুয়ারা হই হই করে ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীর দলকে। কিন্তু তারপরে দেখা গেল যখন সিএএ লাগু হলো তখন দেখা গেল হাজারো ফ্যাকড়া। বাংলাদেশের থানায় এফআইআর আছে কিনা, এদেশের থানায় এফআইআর আছে কিনা, বাংলাদেশের কোনো পরিচয়পত্র আছে কিনা, নানান ঝামেলা। সবচেয়ে বড় টেনশনটা হচ্ছে যে আগেই ঘোষণা করতে হবে আমি এই দেশের নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এই যখনই যে মুহূর্তে এই কথাটা অ্যাপ্লিকেশনটা করা হবে, তার মানে তিনি সেই মুহূর্তে বেনাগরিক হয়ে গেলেন এবং বেনাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে তার আধার কার্ডটা নিষ্ক্রিয় হয়ে গেল। আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে তার গ্যাস আসা বন্ধ,
তার সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে তিনি বঞ্চিত হবেন, ব্যাংক অ্যাকাউন্ট তার ফ্রিজ হয়ে যাবে। এত সব করে মতুয়ারা কিন্তু ফর্ম ফিল আপই করতে চাইছেন না। অর্থাৎ নরেন্দ্র মোদী যে গ্যারান্টি দিয়ে গিয়েছিলেন খোদ ঠাকুরনগরে বসেই, সেই গ্যারান্টি তিনি রাখতে পারেননি, নিঃশর্ত নাগরিকত্ব দিতে পারছেন না, যেটা মতুয়ারা বারবার বলছে, যার ফলে মতুয়ারা কিন্তু মুখ ফিরিয়েছেন। উল্টো দিকে দেখুন, শান্তনু ঠাকুর একটা অন্যরকম গেম খেলেছেন। তিনি কি গেম খেললেন? তিনি আমরা ঠাকুর বাড়ি থেকে একটা কার্ড দেব, সেই কার্ড দেখালেই নাকি নাগরিকত্ব হয়ে যাবে। ভাবুন, একটা ঠাকুর বাড়ি, সেখান থেকে কার্ড দেখালে যদি নাগরিকত্ব হয়ে যায়, তাহলে বলবো এদেশের দুর্ভাগ্যের চরম সীমায় আমরা পৌঁছে গেছি। এবার কেন 64% বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে? কি কারণে? তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি রেখেছেন সেই কারণে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা বড় বেশি, সেই কারণে বেশিরভাগ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছে? উল্টো দিকে বিজেপির পক্ষে 30% মানুষ মতামত দিয়েছে। কি দেখে 30% মানুষ মতামত দিয়েছেন? কেন দিয়েছেন? নরেন্দ্র মোদী গত 10 বছরে কি কি প্রতিশ্রুতি পালন করেছেন? আমরা এইসব প্রশ্ন করেছিলাম। আমরা জিজ্ঞাসা করেছিলাম নরেন্দ্র মোদীর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালনের জন্য তিনি যা যা অ্যাকশন নিয়েছেন, সেরকম দুটো তিনটে অ্যাকশনের কথা বলুন। মানুষ কিন্তু উত্তর দিতে পারেননি ঠিকঠাক করে। সবটা আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান। আমরা আজকের এই সান্ধ্য অনুষ্ঠানে যেটা নিয়ে আলোচনা করছি, যে বাঙালি কার গ্যারান্টিতে বেশি ভরসা করে। দেখুন, আমরা আগেই বললাম প্রায় 64% বাঙালি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা বেশি, কারণ তিনি যেসব গ্যারান্টি দিয়েছিলেন সব কটা গ্যারান্টি প্রায় পূরণ করেছেন। উল্টো দিকে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা দেখিয়েছেন 30% মানুষ। তারা বলছেন নরেন্দ্র মোদীর গ্যারান্টি তাদের কাছে বেশি বিশ্বাসযোগ্য, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী। এবার আমরা তাদের প্রশ্ন করেছিলাম যে নরেন্দ্র মোদীর কোন কোন গ্যারান্টি এখন পর্যন্ত পূরণ হয়েছে। বেশিরভাগ মানুষ বলেছেন 3 তালাক, রাম মন্দির আর 370 ধারা বিলোপ। 3 তালাক বিষয়টা নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, অত্যন্ত ভালো কাজ হয়েছে। মুসলিম সমাজও 2 হাত ভরে এটাকে গ্রহণ করেছেন, ভালো বলেছেন। কিন্তু 370 ধারা বিলোপ হওয়ার পর যারা কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিত যাদের বলা হয়, তাদের একজনও কি কাশ্মীরে ফিরতে পেরেছে নিজের বাড়িতে? উত্তরটা হলো না, পারেনি। 370 ধারা বিলোপ হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ায় ট্রোল হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায়, যে এইবার বিজেপির লোকেরা দলে দলে কাশ্মীরে যাবে, কাশ্মীরে জমি কিনবে, কাশ্মীরি সুন্দরী মেয়েদের তারা বিয়ে করবে, ইত্যাদি নানা ট্রোল হলো, নানা রকম মেসেজ দেখলাম। একজনও কি কাশ্মীরে গিয়ে, একজন ব্যবসায়ীর কথা বলুন, সাধারণ মানুষের কথা বলুন, সেখানে গিয়ে কোনো রিসর্ট করেছেন, হোটেল করেছেন, কাশ্মীরে গিয়ে জমি কিনতে তো পারেন। অতএব যখন তাদেরকে বললাম যে এই 370 ধারা সরে যাওয়ায় বাংলার মানুষের কি লাভ হয়েছে, উত্তর পাইনি আমরা। অনেকেই এড়িয়ে গিয়েছেন, বলতে চাননি, সরে গিয়েছেন। আবার আমরা যখন বললাম রাম মন্দিরের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী পালন করেছেন, যদি এটা রাম মন্দির প্রতিশ্রুতিটা নরেন্দ্র মোদীর না, ওটা বিশ্ব হিন্দু পরিষদের প্রতিশ্রুতি ছিল। হ্যাঁ, নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, প্রাণ প্রতিষ্ঠায় তিনি অংশ নিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এতে বাংলার মানুষের কি হলো? আমরা জিজ্ঞাসা করছি বাংলার প্রেক্ষাপটে, যে নরেন্দ্র মোদী যে গ্যারান্টিগুলো দিয়েছিলেন তার কি হলো, বাংলার মানুষের কি হলো? মানুষ উত্তর দিতে পারেনি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেব, তার কি হলো? মানুষ উত্তর দিতে পারেনি।
আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সিএএ করে সকলকে নিঃশর্ত নাগরিকত্ব দেবে বলেছিল বিজেপি, নরেন্দ্র মোদী সরকার। কি হলো? মানুষ উত্তর দিতে পারেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পশ্চিমবাংলায় এমন একটা হসপিটাল বা এমন একটা উচ্চ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে কেন্দ্রীয় তরফে, একটু নাম বলতে পারবেন? কেউ বলতে পারেননি। কারণ হচ্ছে পশ্চিমবাংলা চিরকালই বঞ্চিত ছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটা কংগ্রেসের আমলেও এবং এই বিজেপির আমলেও। বাংলাকে বারবার বঞ্চনা করা হয়েছে, আর বাংলাকে যতবার বঞ্চনা করা হবে এনকে ডিজিটাল তার প্রতিবাদ করবেই, যার প্রতিবাদ আমরা করতে এসেছি আজ। বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে, উল্টে বাংলা ভাষা সংস্কৃতির ওপরে গোবলীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা, রামনবমী জোর করে করানোর চেষ্টা, রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বেরোনো, এইসব চেষ্টাগুলো করা হয়েছে। হিন্দিকে জোর করে আমাদের ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা ব্যাংকে যান, যে কোনো সরকারি ব্যাংকে যান, সেখানে আপনি ম্যানেজারের সাথে কথা বললে বুঝতে পারবেন তারা সব বাইরে থেকে এসেছে, তারা বাংলা জানেন না। কেন কেন এরকম অবস্থা হবে? বাঙালি ব্যাংকার কি নেই? বাঙালি লোক কি ম্যানেজার হওয়ার যোগ্য নয়? এরকম সর্বত্র। বিভিন্ন শপিং মলে যান, উঁচু উঁচু পদে যারা আছে তারা কেউ বাংলাই জানে না, বাংলায় কথা বলতে চায় না। কেন এটা হয়? কেন এটা হবে বাংলায়? তো এইভাবে বাংলা ভাষা সংস্কৃতির উপর আক্রমণ তো চলছেই। বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে। চোরদের ধরতে তো কেউ বারণ করেনি। সিবিআই আছে, বিভিন্ন এজেন্সি আছে, তাদের দিয়ে সেই চোর ধরা হোক, বাকিদের টাকা দেওয়া হোক, দেওয়া হচ্ছে না। জিএসটির পাওনা টাকা দেওয়া হচ্ছে না, এরকম বহু আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না, 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, জিএসটি দেওয়া হচ্ছে না। আর প্রধানমন্ত্রী এখানে দাঁড়িয়ে, পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গকে তিনি নাকি সব টাকা দিয়ে দিয়েছেন। শ্বেতপত্র প্রকাশ করুন, পশ্চিমবঙ্গকে কত দিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে কত রেভিনিউ নিয়েছেন, সেই টাকাটা আমাদের কাছ থেকে কত তুলে নিয়ে গেছেন, আর কত টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছেন সেটা একবার দেখান। কত টাকা গুজরাটিদের ব্যাংক লোন দিয়েছেন, তারা কত টাকা মেরে পালিয়ে গিয়েছে, আর বাঙালিদের কত টাকা ব্যাংক লোন দিয়েছেন, তারা কত টাকা মেরে পালিয়ে গিয়েছে, তার একটা শ্বেতপত্র হোক। এসব হয় না। কিন্তু কিছু বাঙালি আছে, তারা আজও মোদির গ্যারান্টিতেই ভরসা রাখে। সেই শতাংশটা যদিও কম, 30%, এদেরকে অন্ধভক্ত বলা যায়। কারণ এরা 2000 টাকাও যদি গ্যাসের সিলিন্ডারের দাম হয়, এরা কিনবেন, হাসতে হাসতে কিনবেন। পেটে ভাত না থাকলেও মোদি হ্যায় তো মুমকিন হ্যায় স্লোগান দেবেন, হর হর মোদি, ঘর ঘর মোদি। কিন্তু এইসব হিন্দি স্লোগান তো বাংলায় চলে না, বাংলার মানুষ এসব মেনে নেয় না। আপনি কি মেনে নেবেন মোদির গ্যারান্টি? কতটা বিশ্বাস করেন মোদির গ্যারান্টি? লিখে জানান আমাদের। আজকের অনুষ্ঠান শেষ করব একটা ছোট্ট কথা বলে। যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। মান্থলি সাবস্ক্রাইবার হতে গেলে আপনাকে প্রতি মাসে 100 বা তার বেশি একটা অ্যামাউন্ট আমাদের পাঠাতে হবে। সেই পাঠানোর নম্বরটি হচ্ছে 9830075869। এই নম্বরে আপনাকে গুগল পে, জিপে, ফোনপে ইত্যাদি করে পাঠাতে হবে। অথবা আপনি যদি পাঠাতে না পারেন তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 9830075869। এই নাম্বারে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে নিন, এবং এই নাম্বারেই কিন্তু আপনারা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন। বিজ্ঞাপন দিয়ে হোক বা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার করে হয়ে হোক, আপনারা আমাদের পাশে থাকুন যাতে এই চ্যানেলটি দীর্ঘদিন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় আরেকটি অনুষ্ঠানে। নমস্কার।